পাগল মৌলবী এত জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ পড়ে না সে কাফের, অমুক এই কথা বলছে সে কাফের। উনি মানে কুফরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। আব্বাসী সাহেবের হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, এভাবেই হওয়া উচিত। উনি তওবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, কারণ এটা তো কুফরি কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সকলের জন্য, কারণ একটা বিষয় নিয়ে খুব বিতর্ক আরম্ভ হয়েছে। মুফতি কাজী ইব্রাহিম সাহেব কয়েকদিন আগে একটি বক্তব্যের মধ্যে বলেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করা হারাম, কারণ উনি নবীদের মতো ক্ষমতায় বসেছেন, তাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতাচ্যুত করা হারাম। এ বিষয়ের উপর উনি একটি বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যের উপর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এই 2-4 দিন আগে আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব ডক্টর মোহাম্মদ ইউনূসকে কাফির ফতোয়া দিয়েছেন। সে বিষয়টা নিয়ে আজকের ভিডিওর উপস্থাপনা আমরা দেখার চেষ্টা করব যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এবং ইউনূসকে কাফির ফতোয়া দেওয়া এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের কি সঠিক হয়েছে। এ বিষয়ে এনায়েতুল্লাহ আব্বাসের পক্ষে নিয়েছেন সৈফুর রহমান আজহারি সাহেব। এ বিষয়ের উপর আমরা প্রথমে ডক্টর কাজী ইব্রাহিম সাহেব কি বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য অংশটুকু আমরা প্রথমে শুনে আসি। ইউনূস সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম। সাহেব এই পদ্ধতিতে আসছে, আপনি ইউনূস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম, অবৈধ আপনার জন্য। ইউনূসকে আল্লাহ নিজে চুজ করে এই বাংলাদেশের জন্য দিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? অর্থাৎ নবীদেরকে যেমন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করে, যে তোমরা কি মনে করো যে ওনারে নবী বানাইলে তোমরা পছন্দ করবানি? তাহলে ভোট দাও। তাহলে আল্লাহ কি নবী 1,24,000 নবী কি গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট বক্স দিয়া ভোট যে বেশি পাইছে সে নবী? এই সিস্টেমে কোনো নবী হয়েছে? হ্যাঁ, শেষ জামানার খলিফারা আসবে নবীদের স্টাইলে, মানে আল্লাহ নিজে মনোনীত করে চুজ করে পছন্দ করে দিয়ে দিবেন, যা বান্দা তোদের মনের মানুষটা দিলাম, তোরা দেখলে সবাই মেনে নিবি, শান্তি পাবি, যা দিলাম। ইউনূস সাহেব এভাবে আসছে না? এভাবে আসছে না? নির্ধারণ, নির্বাচন না, এটা নির্ধারণ। মিনহাজুন নবুওয়া হলো আল্লাহ চুজ করে দিবেন। ডক্টর ইউনূস আসছে মনোনীত হয়ে, আসার এখন দরকার নাই, আল্লাহ মনোনীত করে বসাই দিয়েছে, আমরা ওনারে ভোট দিয়ে দিছি, সবাই মনের সমর্থন দিয়ে দিছি সবাই। আল্লাহু আকবার। নির্বাচনের বাবা হয়ে গেছে, ঠিক না? নির্বাচন এটা আসমানেরটা হয়েছে, আসমানের মনোনয়ন আর জমিনের কি সমর্থন। আসমানের মনোনয়ন আর জমিনের সমর্থন, এই দুইটা মিলে খেলাফতেরটা হয়, নবুয়তিটা হয়। সব নবীরাই আল্লাহর মনোনীত ছিলেন, কারোকে কোন নবী ভোট দিয়ে নবী হন নাই, কোন নবী ভোট দিয়া নবী হন নাই। এখানে আমরা দেখলাম কাজী ইব্রাহিম সাহেব যে বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্যের একটু অংশ এখানে উনি বলতেছেন যে নবীদের মতো করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাঠানো হয়েছে বাংলাদেশের জমিনে এবং ওনাদেরকে ক্ষমতাচ্যুত করা হারাম, এরকমও কিছু বক্তব্য রেখেছেন। বন্ধুগণ, এই বিষয়টা আল্লাহ পছন্দ করে দিয়েছেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই ক্ষমতা দেন, আল্লাহ যাকে পছন্দ করেন তাকেই ক্ষমতা তুচ্ছ করেন, এটা অবশ্য সঠিক, এই কথাটা কোনো ভুল নাই। কিন্তু নবীদের মতো দিয়েছেন, এই কথাটা বলার কারণে ডক্টর মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাজী ইব্রাহিমকে কাফির ফতোয়া দিয়েছেন, কুফরি ফতোয়া দিয়েছেন। এই বিষয়ের উপর সৈফুল রহমান আজহারি সাহেব কি বলতেছেন, আসুন ওনার বক্তব্য আমরা একটু শোনার চেষ্টা করি। আমার খুব ভালো লেগেছে, উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন, 3 দিন সময় দিয়েছেন। আপনারা এগুলা কেন বলেন? কিসের নবী? আমার নবী আখেরি নবী। আমার নবীর মতো করে আপনারা দিয়ে কথাগুলো বলে ভিজা আস্তে আস্তে করে, আপনারা বুঝতে পেরেছেন, খলতমলত করে ফেলতেছেন সবকিছু। আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবের যেই বলে সিলেকশন, এটা নবীদের মতো করে হয়েছে। এই সমস্ত বেগাইরত কতগুলা, মানে এগুলো লজ্জা শরম লাগে না, একটা ব্যক্তি প্রতিবাদও করে না, লাখো মানুষ বসে শুনে গিলে, মানে এরা আমি বললাম বিনোদনের মতো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি এইবার আমাদের ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের আমরা ফুললি এন্ডোর্স করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি, এভাবেই হওয়া উচিত। উনি তওবার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন, কারণ এটা তো কুফরি কথা বলেছেন, আমরা তো আর ওই ফতোয়া দিতে পারবো না, আমরা কোনো মুফতি টুফতি না। কিন্তু আমার খুব ভালো লেগেছে, উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন, 3 দিন সময় দিয়েছেন। আপনারা এগুলা কেন বলেন? কিসের নবী? আমার নবী আখেরি নবী। আমার নবীর মতো করে আপনারা দিয়ে কথাগুলো বলে ভিজা আস্তে আস্তে করে, আপনারা বুঝতে পেরেছেন, খলতমলত করে ফেলতেছেন সবকিছু।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি ও নাসির হোক। মনে রাখবেন, সমস্ত উগ্রতা, সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক, কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না। যারা যেখান থেকে বসে শুনছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করবো আপনাদেরকে, আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না। উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসের, যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসের। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য হাদিসে পাকের মধ্যে বলেছে, আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম, আমি সামুদ গোত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম। কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য। এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে খারেজি বলে, ইনাদের নাম কি ছিল জানেন? আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। ইনারা নিজেদেরকে বলতেন আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। আপনি না, আমি বলতেছি খারেজি, ইমাম বুখারী বলতেছে খারেজি, ইসলাম বলতেছে খারেজি, কিন্তু তারা নিজেদের নাম দিত আসহাবুত তাওহীদ ওয়াল ইতিদাল। এরা হচ্ছে তাওহীদপন্থী মডারেট মুসলিম। আশা করব আপনারা এটা মানুষের মধ্যে প্রচার করবেন, মানুষকে সচেতন করবেন, কেউ যেন কাউকে এই সমস্ত কথাবার্তা বলে ধোঁকা দিতে না পারে। এ ছিল সৈফুর রহমান আজহারি সাহেবের বক্তব্য। উনি বলতেছেন যে কোনো উগ্রতাই মঙ্গলজনক নয় সমাজের জন্য। একথাটা বাস্তব এবং কথাটা ঠিক। কোনো বিষয়ের উপর বেশি উগ্রতা করা, বেশি উগ্রতা দেখানো, বেশি এগ্রেসিভ হওয়া, এটা শোভনীয় নয় কারোর জন্য, না সমাজের জন্য, না ধর্মীয় বিষয় যদি না হয়, তার ধর্মীয় বিষয়ে কোনো উগ্রতা মঙ্গলজনক নয় কোনো মানুষের জন্য, বা হয়ও নাই কোনো দিন। বন্ধুগণ, আসুন আমরা এবার ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলতে চাইতেছেন, আসুন আমরা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের বক্তব্য শুনে আসি। পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। মুসলমান, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কত বড় নিয়ামত দিন ইসলাম পেয়েছো, এই হিসাব তো তোমাদের নাই। সেজন্য আজকে অল্প পয়সা আমরা দিন বিক্রি করি। কথা বলে মুসলিম শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এমন একটা সময় আসবে সকালে মুমিন বিকালে কাফের, বিকালে কাফের সকালে মুমিন। ইয়াবিউ দীনাহু বিআরাজিম মিনাদ দুনিয়া, সে তার ঈমানকে বিক্রি করবে দুনিয়ার অল্প কিছু সম্পদের বিনিময়ে। হচ্ছে এখন বিক্রি, কত মৌলবী ঈমান নষ্ট করতেছে দেখেন নাই? ডক্টর ইউনূসকে কেউ বলতেছে আমাদের ইমাম, কেউ বলতেছে আমাদের নেতা, কেউ বলতেছে আমাদের আব্বা। বলতে বলতে এক পাগল মৌলবী এ তো জঘন্য কথা বলে ফেলছে যে আল্লাহ যেভাবে নবী রসুল নির্বাচন করতেন ওইভাবে ইউনূসকে নির্বাচন করছে। আমি বলছি এই কথার কারণে ওই মৌলবী কাফের। এবং আমার লিখিত ফতোয়া আব্বাসী মঞ্জিলে গিয়েছে, আমি 3 দিন টাইম দিয়েছি, সে যদি তওবা না করে আমার মৌখিক ফতোয়া যাবে। কিছু মৌলবী বলে আমি নাকি কথায় কথায় কাফের বলি। আরে তোমরা কাফের হও বলেই তো আমি কাফের বলি। আচ্ছা ভাই, ডাক্তার যে রুগীরে বলে তোমার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলার কারণে ক্যান্সার হয় না ক্যান্সার দেখা ডাক্তার বলে ক্যান্সার হয়েছে? তা আমি বলার কারণে ওরা কাফের হয় না কাফের হওয়াতে বলি? বন্ধুগণ, আমরা এখানে দেখলাম এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বিষয়টা কীরকম উপস্থাপন করেছেন। উনি কুফরি ফতোয়া কেন দিয়েছেন সে বিষয়ে উনি ক্লারিফিকেশন আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। বন্ধুগণ, এবার আমরা দেখার চেষ্টা করব কাজী ইব্রাহিম সাহেব কেন বলেছিলেন এই বিষয়গুলা, উনি তার ক্লারিফিকেশন দিয়েছেন। আসুন আমরা এবার কাজী ইব্রাহিম সাহেবের সেই বক্তব্যটা একটু শুনে আসি উনি কেন বলেছেন, এবং এনায়েতুল্লাহ আব্বাসীকে মুফতি কাজী ইব্রাহিম সাহেব কি বলতে চাইতেছেন এই বিষয়টাও একটু শুনে আসি বা বুঝে আসি। আশা করি আপনারা ধৈর্য সহকারে বক্তব্যটা শুনবেন। অমুক কাফের, তমুক কাফের, মিলাদ পড়ে না সে কাফের, অমুক এই কথা বলছে সে কাফের। উনি মানে কুফুরির এজেন্সি নিয়ে বসে আছেন বাংলাদেশে। কিছু আমাদের বন্ধুরা আছে কুফুরির এজেন্সি নিয়ে ওনারা ব্যবসা করেন। তো এটা খুব খারাপ জিনিস। আউয়ালু বিদআতিন ফিল ইসলামি আত-তাকফির, ইসলামের প্রথম বেদাত, প্রথম কুসংস্কার হলো এক মুসলিম আর এক মুসলিমকে কাফের বলা। সেই বেদাতটা বাংলাদেশে আমাদের কিছু বন্ধুরা খুব চর্চা করেন, খুব দুঃখ লাগে। অথচ আফাতুহু মিনাল ফাহামিস সাকিমি, তার রুগ্ন বুঝতেই তার বিপদ, সে নিজে বুঝে না। তো যাই হোক, এখন কথা হলো বাংলাদেশকে এই যে কাদা ছোঁয়াছড়ির পরিবেশ, পিছন থেকে বুদ্ধি দিচ্ছে কেউ, ইবলিস আর ইবলিসের জিন সহযোগীরা আর মানুষ সহযোগীরা বুদ্ধি দিয়ে লাগিয়ে দিচ্ছে কাদা ছড়াছড়ি। তো আশা করি এগুলো করবেন না। মানে অধিকাংশ মানুষের আকল নাই, অধিকাংশ মানুষ গভীরভাবে চিন্তা করে না। একটা কথা শুনলেই বাস
শুরু করলো, কিন্তু এটার পরিণতি যে নিজের উপরে আসবে, নিজে যে লাঞ্ছিত হবে, পরে তিরস্কৃত হবে, এটা সে বুঝে না। তা আল্লাহ তো কোরআনে বলছেন মাসালু নূরিহি কামিশকাত, সূরা নূরের 35 নম্বর আয়াত। আল্লাহর জ্যোতির উপমা হলো যেমন একটা বাতি ঘর বা প্রদীপ রাখা, চেরাগ রাখার একটা দীপাধার, তাই না? একটা প্রাচীরে ছিদ্র করে যেখানে একটা চেরাগ বসিয়ে দেওয়া হয়। আল্লাহ বলছেন আমার নূর, আল্লাহ নূরের এক্সাম্পল হলো সেই দীপাধারের মতো, সেই প্রাচীরের ওখানে যেই একটা আধার তৈরি করা হয় প্রদীপ রাখার মতো, তো আল্লাহর জ্যোতি হলো সেই দীপাদারের মতো। আপনি যদি বলেন তাহলে আল্লাহ তাহলে একটা চেরাগের মতো, এটা একটা ছোট্ট জিনিস, এত বড় আল্লাহ, অনন্ত অসীম আল্লাহ, কিভাবে নিজেকে এক্সাম্পল দিন? আরে বাবা, তো মেশকাতের মতো তার নূর, এটা বলে তিনি তো মেশকাত হয়ে যান না, তিনি তো দীপাদার হয়ে যান না। একটা এক্সাম্পল বুঝাবার জন্য একটা উদাহরণ দেয়া হয়েছে। যেমন আমি একটা এই শতাব্দীর একটা বৈশিষ্ট্য বুঝাবার জন্য দুই একটা এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলের উদ্দেশ্য হলো একটা জিনিস ক্লিয়ার করা। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র 2024 পরবর্তী বাংলাদেশে পৃথিবীতে থাকবে না। বললাম আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র থাকবে না বাংলাদেশে, থাকবে না মুসলিম বিশ্বে, আরব বিশ্বে তো নাই, কবে থেকে নাই। এখন কি আসবে? এখন আসবে খিলাফাতুন আলা মিনহাজিন নবুওয়া, নবুয়ত স্টাইলের শাসন পদ্ধতি। মিনহাজ মানে এটা রাজপথ, নবুয়ত মানে তো নবীগণ, নবীগণের এটা নবীদের হাদিস, মুস্তাদে আহমদের এবং নাসিরুদ্দিন আলবানী সহিহ হাদিস সিরিজের হাদিস, খেলাফা আলা মিনহাজিন নবুওয়া। পৃথিবীতে নবুয়ত স্টাইলের খেলাফত শুরু হবে, অলরেডি এটা শুরু হয়েছে, শিশু খেলাফার জন্ম হয়ে গেছে। তো সেটা আসে কিভাবে? সেটা কোনো নির্বাচন করে আসে না, সেটা আল্লাহ তাআলা মনোনীত করেন। যেমন হযরত ইমাম মাহদিকে আল্লাহ মনোনীত করবেন, সেটা আমরা ভোট দিয়ে তাকে মাহদি বানাতে পারবো না। উনি আল্লাহর মনোনীত হয়ে তিনি ইমাম মাহদি হবেন। আচ্ছা, হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, প্রায় 45 বছর বিশ্ব শাসন করবেন। ওনাকে কে ভোট দেবে? কেউ দেবে না, দেওয়ার কোনো প্রয়োজন নেই। উনি সরাসরি ফেরেশতার কাঁধে ভর করে সিরিয়ার যে সাদা মিনারাওয়ালা মসজিদ সেখানে নামবেন। ইমাম মাহদি বলবেন আপনি সালাত পড়ান। উনি বলেন না, এটা তোমরা এই উম্মতের বৈশিষ্ট্য হলো তোমরা একে অপরের ইমাম হও, আপনি ইমামত করেন। তিনি ইমামত করবেন, পরে ইমাম মাহদির পক্ষ থেকে তাকে খেলাফত বুঝিয়ে দেওয়া হবে, তিনি খলিফা। বাস, মনোনয়ন। আমি বলেছিলাম এইটা যে এখন আল্লাহ তাআলা ইন্না খায়রা মান ইস্তাজারাল কওয়িয়ুল আমিন, সূরা আল কাসাসের এই যে আয়াতটি, গতকালকে এটা বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে যোগ্য, যে আমানতদার, দেশ তার হাতে তুলে দিলে দেশ বিক্রি করবে না, দেশের অর্থনীতি তার হাতে তুলে দিলে সে অর্থ আত্মসাৎ করবে না, দেশের কোনো দায়িত্ব দিলে সে আমানত রক্ষা করবে, তাকে বলা হয় আল আমিন, বিশ্বস্ত। দেশের স্বাধীনতা বিকাবে না, দেশের সম্পদ আত্মসাৎ করবে না, দেশের মানুষের যে ন্যায্য অধিকার এটা সে নষ্ট করবে না, তাকে বলা হয় আল আমিন। আর আল কওয়ি হলো যোগ্য। এখন থেকে সামনে অন্তত 2090 বা আগামী পুরো এক শতাব্দী, যতদিন মুসলিম উম্মাহ থাকবে, সিস্টেম হবে কে যোগ্য, কে বিশ্বস্ত, তাকে চুজ করা হবে, তোমাকে দায়িত্ব দেওয়া হবে। এটা যিনি সামরিক যোগ্য, সামরিকভাবে বিশ্বস্ত, দেশ বিক্রি করবেন না, নিজের জীবন সবকিছু বিলিয়ে দিয়ে দেশ রক্ষা করবেন, তিনি হলেন সামরিক খাতের যোগ্য, সামরিক খাতের বিশ্বস্ত। আচ্ছা, যিনি অর্থনীতির ক্ষেত্রে বুঝেন ভালো অর্থনীতি, আবার তিনি আমানতদার, এক পয়সাও তিনি নষ্ট করবেন না, তিনি অর্থনীতির আল কওয়িউল আমিন, যোগ্য বিশ্বস্ত, তাকে চুজ করবেন আল্লাহ তাআলা, মানুষকে দিয়ে চুজ করাবেন, তাকে ওই দায়িত্বে বসিয়ে দেওয়া হবে। যিনি শিক্ষা খাতের যোগ্য বিশ্বস্ত, তাকে শিক্ষা খাতে বসিয়ে দেওয়া হবে। আমি এই কথাটা বুঝাবার জন্য বলেছিলাম যে এখন আপনারা ভোট দেবেন, আর ভোটে চরিত্র নাই, তার কোনো আমানতদারি নেই, তার কোনো যোগ্যতা নাই,
সে একটা দলীয় ব্যানার ব্যবহার করে সে ক্ষমতা আসবে, এই সিস্টেমটা নাই হয়ে গেছে। ইনশাআল্লাহ যে কথাগুলো বলছি প্রত্যেকটা কথা সামনে প্রমাণিত পাবেন আপনারা। আমি বলার কারণে এটা হবে না, আল্লাহ এটা করবেন কোরআন থেকে সুন্নাহ থেকে বুঝতে পাচ্ছি, সে বুঝটা আপনাদেরকে বলছি। আমি বললাম এইটা যে আল্লাহ তাআলা নবীগণকে চুজ করেছেন, শেষ জমানার খলিফাদেরকেও চুজ করবেন। নবীরাও নির্বাচনে আসেননি, আল্লাহ নির্বাচনে আসেন না, কোন ওলিও ওলি নির্বাচিত হন না। এগুলো আল্লাহর ইখতিয়ার, আল্লাহ মনোনীত করেন। সুম্মা ওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, সূরা ফাতিরের মধ্যে আল্লাহ বলছেন আমার বান্দাদের মধ্যে আমি কোরআন তাদেরকে দিয়েছি, কোরআনে হাফেজ বানিয়েছি, কোরআনের আমলকারী বানিয়েছি। ইসতাফাইনা, যাদেরকে আমি মনোনীত করি। আল্লাহর মনোনয়ন পেলে একজন হাফেজ হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলে একজন মুফাসসির হতে পারে, আল্লাহর মনোনয়ন পেলেই একজন কোরআনের ওয়ারিস হতে পারে। পৃথিবীতে এখন গণতন্ত্র, ওই যে নির্বাচন বলে আসলে ফ্যাসিবাদ, আসলে জুলুমতন্ত্র, গণতন্ত্রের নামে জুলুমতন্ত্র যেটা আমরা দেখলাম, 3টা নির্বাচন আমরা পেলাম, শুধুই জুলুম, অত্যাচার আর হলো চর্যবৃত্তি করে ওনারা নেতা হয়ে গেলেন। তো এটা আর নাই পৃথিবীতে, সামনে আসবে না। আসবে কি আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ নিজে কাউকে মনোনীত করে পাঠাবেন অথবা বান্দাদের মাধ্যমে মনোনয়ন করাবেন। এই সিস্টেমটাকে বোঝাবার জন্য বললাম যে বাংলাদেশে যেটা হয়েছে 53 বছরও আমরা আমাদের ডক্টর ইউনূস সাহেবের মতো যোগ্য একজন নেতা কি পেয়েছি? এত নির্বাচন করে পাইনি। এটা আল্লাহ তাআলা ওনাকে বসিয়ে দিয়েছেন। সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে বলা হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথে যারা আছেন তারা কেমন কাযারাইন আখরাজা শাতাহু, যেমন একটা চারা গাছ যে তার পাতা বের করেছে, তারপর ফাআযারাহু, তারপর এটাকে আরো পাতা এবং কিশলয়গুলো বেরিয়ে শক্তিশালী করেছে। এখন আল্লাহ রাসূল এবং সাহাবীদেরকে স্বয়ং আল্লাহ সূরা আল ফাতির 29 নম্বর আয়াতে একটা চারা গাছের সাথে তুলনা করেন। আপনি কি বলবেন তাইলে এটা কেমন হলো? নবীজির এত বড় মর্যাদা, ওনাকে চারা গাছ কিভাবে বলা হলো? এই যে কথায় কথায় আসলে কিছু মানুষ, মোটা বুদ্ধির মানুষ নিয়ে বহুত বিপদ হয়, এরাই সমাজটাকে নষ্ট করে। একটা কথা বুঝে না, নিজে বুঝে না। ও আফাতুহু মিনাল ফাহমিস সাকিমি, তার আফত হলো সে নিজে, তার বিপদ হলো সে নিজে বিপদ, সে নিজে বুঝে না, তার মোটা বুদ্ধি। 3টা পরিচয়ে বাংলাদেশটাকে রক্ষা করেন। আপনি মুসলিম অথবা আপনি হিন্দু বা বৌদ্ধ, যে কোনো একটা পরিচয় আপনি নেন, আর আপনি বাংলাদেশী, আপনি বাংলাভাষী, বাস। আর কোনো পরিচয় দরকার নেই। দলীয় পরিচয়গুলো থাকুক না। এই দল করলে বলবো না এই দলের এই ইতিহাস, ওই দল বললে কইব না ও এই দল তো এই করছে। কবি ইকবালের যে শেকওয়া জবাবে শেকওয়া একটা কবিতা আছে, সেখানে 2টা কবিতা, কেউ জিয়া কার বনু সুদ ফারামোশ রহো, ফিক্রে ফারদা না করো, মাহবে গমে দোষ রহো। মানে এগুলির বাংলা হলো ইচ্ছে করে লভ্য ছেড়ে ক্ষতির দায়ে পড়ব কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন, অবাক হয়ে বুলবুলিদের বিলাপ গাথা শুনবো কেন, আমি তো আর পুষ্প নহি চুপ করিয়া থাকবো কেন। ডক্টর ইকবালের কবিতা। এই যে লভ্য ছেড়ে ইচ্ছে করে ক্ষতির দায়ে পড়বো কেন, ভবিষ্যতের চিন্তা ছেড়ে অতীত তরে কাঁদবো কেন। মানে অতীত নিয়ে এত কাঁদা ছড়াছড়ি তো এখন সময় না ভাই। এখন তো একটা বিরাট বাংলাদেশ এক ধরনের টালমাটাল অবস্থার মধ্যে আছে। দয়া করে বিভেদের কথাগুলো কেউ বলবেন না। আপনার একজন ভাই একটা কথা বললে বা তার একটা দোষ থাকলে আপনি টেলিফোনে কথা বলেন, আপনি মিডিয়ায় এসে একেবারে তার ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন, একটা দলের ব্যাপারে একটা মন্তব্য করে দিলেন। দল একটা তো ফ্যাসিবাদী, তারা তো গেছে, তারা যাবেই, তারা যাক। আমি যদি অন্যায় করতাম আমিও যেতাম, আপনি অন্যায় করলে আপনি যেতে পারেন, যে গেছে সে যাক, কিন্তু বাকি যারা আছে তাদের তো ঐক্যবদ্ধ থাকতে হবে। আর যে গেছে তার ব্যক্তিরা তো আর সবাই যাওয়ার কথা না। ব্যক্তিরা যারা নির্দোষ, জাতি তাদেরকে 2 মাসে নেবেই, সেটা একটু সবর করতে হবে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আমাদেরকে দেশ পরিচালনার আদর্শ শিখিয়ে গেছেন। তো সেই আদর্শে তো মক্কা বিজয়ের দিন সবাইকে ক্ষমা করে দিয়েছেন। দুই চারজন অপরাধী যারা ছিল তাদের বিচার করেছেন। এখন ন্যায় বিচারের হাতে যারা ফ্যাসিবাদী ছিল তাদের ছেড়ে দেন, আর বাকিরা আপনারা ঐক্যবদ্ধ থাকেন। কিন্তু আপনারা যদি এইভাবে কাদা ছড়াছড়ি, দোষ চর্চা, একে অপরের বিরুদ্ধে এভাবে আক্রমণ শুরু করেন, তাহলে এই সুযোগটা কেমন হবে? দুই হরিণে, সিংওয়ালা দুই হরিণ দেখেন না ন্যাশনাল জিওগ্রাফিতে, কি লড়াই লাগিয়েছে, ফাঁকে দিয়ে চিতাবাঘ এসে একটাকে নিয়ে গেছে। ওরা তো দুজনে ক্লান্ত, নিজেরা মারামারি করে ক্লান্ত, এখন চিতাবাঘকে ট্যাকেল দেবে কিভাবে, তুলে নিয়ে গেছে। তো এমনটাই ইতিহাসে হয়েছে অতীতে। আল্লাহ তাআলা আমাদের দেশকে রক্ষা করুন। আমাদের এখন ঐক্যবদ্ধ বাংলাদেশ দরকার। সীসা ডালা প্রাচীর। পাকিস্তান যে তাদের প্রোগ্রামের নাম দিয়েছে বুনিয়ান মারসুস, সূরা আস-সাফের 4 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা তার পথে লড়াই করে সাফফান, সারিবদ্ধভাবে। কেমন সারিবদ্ধ? কান্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা ঢালা প্রাচীর। বুনিয়ান মানে প্রাচীর, মারসুস মানে সীসা ঢালা, সীসা ঢালা প্রাচীর। পাকিস্তান এটা ইলহামি একটা নাম, মানে এখন কিন্তু গোটা মুসলিম বিশ্ব একটা সীসা ঢালা প্রাচীর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আমার একটা এপিসোডে বলেছিলাম যে 57 মুসলিম দেশ মিলে অলরেডি একটা মুসলিম যুক্তরাষ্ট্র হয়ে আছে, জনগণ পর্যায়ে হয়ে গেছে ইনশাআল্লাহ। এই জন্য পাকিস্তান আক্রান্ত হয়েছে, তুরস্ক এগিয়ে আসছে, আজারবাইজান এগিয়ে আসছে, সৌদি আরব, তারপরে কাতার, আরব আমিরাটস, সবাই মোটামুটি আসার জন্য রেডি হচ্ছিল। তো এখন আস্তে আস্তে দেখবেন আমরা বাংলাদেশ যদি আক্রান্ত হই, সারা পৃথিবীর মুসলিম 57 দেশেই বাকি 56 দেশ হুমকি খেয়ে পড়বে বাংলাদেশে ইনশাআল্লাহ, বাংলাদেশের পাশে আসে দাঁড়াবে। কারণ এটা এখন মুসলিম যুক্তরাষ্ট্র, 4,17,00,000+ বর্গ কিলোমিটারের বিশাল সাম্রাজ্যের মালিক আমরা। আমরা ছোটখাটো না। আমাদের বাংলাদেশ নিয়ে কেউ চক্রান্ত করলে 57 দেশের সমন্বিত মার তার কপালে আছে ইনশাআল্লাহ। আকাশের মার তো আছেই। অতএব এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করবেন না। আর বন্ধুরা, যেই কর্মে, যে পেশাতেই থাকুন না কেন, রমসাদের ফাঁদে পা দিবেন না। তারাই এখন বিভেদের বীজ বপন করতে শুরু করেছে এই দেশে, এক এক দলকে এক এক ভাবে। টের পাচ্ছি, অবস্থা দেখি তো বুঝতেছি যে কোনখান থেকে তারা ছড়ি ঘুরাচ্ছে। ওই যে পাক ভারত যুদ্ধটা দেখবেন, ওখানে যারা পরাজিত হয়েছে, সে পরাজয়ের সেই আফসোস, সে দুঃখ ঘুচাবার জন্য যে কোনো টাইমে এইদিকে তারা অলরেডি তো প্রস্তুত হয়ে বসে আছে, একটা বিশাল বিপর্যয় ঘটাবার পরিকল্পনা করে বসে আছে। এই সময় জাতির মধ্যে অনেকের বীজ যারা বপন করবেন, অযথাই নিজে বুঝেন না, দোষ হলো নিজের। দোষ ভাই কার না আছে? নিজের দোষটা হলো আপনি ঠিক মতো বুঝেন নাই, আপনি না বুঝে আমার সমালোচনা করলেন, বা আমি না বুঝে আপনার সমালোচনা করলাম। এটা তো ঠিক না, এগুলো ঠিক না। সমালোচনা আমার জীবনে আজকে কত 2 দশকেরও বেশি, প্রায় 3 দশক মিডিয়ায় কাজ করি, একটা দিনও তো কারো নাম ধরে সমালোচনা করিনি, আজও করি নাই। অথচ কত আমার বন্ধুরা আছেন নাম নিয়ে একেবারে কত রকমের ফতোয়া দেন, যেন উনি কেবল মুসলিম পৃথিবীতে, ইমান শুধু ওনারে আছে। আসলে আরেকজনকে কাফের বলে কারা? যার ভিতরে কুফরি থাকতে পারে। একজন মুমিনকে যারা কাফের বলে, তার নিজের ব্যাপারে সন্দেহ আছে। নবীজি বলেছেন, ইল্লা বাআবিহা আহাদুহুমা মান ক্বালা লিআখিহিল মুসলিম ইয়া কাফের, যে ব্যক্তি বলবে তার মুসলমান ভাইকে কাফের, তাহলে বুঝতে হবে যদি ওই মুসলিমটা কাফের না হতে যে বলেছে, তার ভিতরে কুফরি আছে, সে নিজে ওই ডিজিজে আক্রান্ত, ওই রোগে আক্রান্ত। এই জন্য সে আরেকজনকে নিজের আয়নায় বিচার করে। তো এমনটা করা ঠিক না। আর অতীতের এই কাদা ছড়াছড়ি গুলি বাদ দেন, সামনের মহাবিপর্যয় সামনে কিভাবে ঠেকাবেন এটা চিন্তা করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাহলে রক্ষা করবেন। অযথাই কাদা ছড়াছড়ি থেকে বেরিয়ে আসেন। সুবহানাল্লাহ। তো বন্ধুগণ, আমরা এখানে দেখলাম কাজী ইব্রাহিম সাহেবের বক্তব্য। উনি কেন
এই কথাটা বলেছিলেন যে নবীদের মতো আল্লাহ রব্বুল আলামিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছেন। কেন বলেছেন সেই বিষয়টার উনি ক্লিয়ারিফিকেশন বা উনার বক্তব্য কী ছিল এবং এনায়েতুল্লাহ আব্বাসী মানুষকে কী রকম বল বুঝাইতেছেন সে বিষয়ে উনি উনার প্রতিক্রিয়া ব্যক্ত করলেন, উনি উনার রিপ্লাই দিলেন। বন্ধুগণ, এখানে একটি কথা উল্লেখ করা যায় যে কাজী ইব্রাহিম সাহেব যে বলেছেন যে নবীদের মতো করে আল্লাহ রব্বুল আলামিন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসিয়েছেন। এই নবীদের সঙ্গে উদাহরণ না দিয়ে এমনিতে যদি উদাহরণ দিতে যে আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছা বা হাদিসে এরকম আছে যে আল্লাহ রব্বুল আলামিন যেরকম যাকে চান ক্ষমতায় বসিয়ে থাকেন এবং যাকে চান ক্ষমতা থেকে বঞ্চিত করে থাকেন, যাকে চান আল্লাহর ক্ষমতা দান করেন, যাকে চান আল্লাহকে ধনী বানান, যাকে চান আল্লাহকে গরিব বানান, এটা সব আল্লাহর এখতিয়ারভুক্ত। তাই কাউকে অহংকারী হওয়া উচিত নয়, এরকম যদি বলতেন তাহলে বিষয়টা সুন্দর হতো। নবীদের মতো নবী করিম আল্লাহর এই পৃথিবীতে 1,24,000 তা অনেক বেশি বা কম হতে পারে, 1,24,000 পয়গম্বর যারা পৃথিবীতে এসেছেন তাদের সঙ্গে আমাদের মতো মানুষের কোনো তুলনাই হয় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে স্পেশাল কাজের জন্য পৃথিবীতে পাঠিয়েছেন, ওরা সুপার স্পেশাল পার্সন ছিলেন, ওদের সঙ্গে আমাদের কোনো তুলনাই হয় না। গতিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন নবীদের মতো, এই কথাটা বলা আসলে বাক্যগতভাবে সুন্দর হয় নাই। জানি না ডক্টর এনায়েতুল্লাহ আব্বাস সাহেব যে কুফরি ফতোয়া দিয়েছেন সে কুফরি ফতোয়াটা কি সঠিক নয় তা আপনারা বিবেচনা করবেন, আমি এখানে কোনো কিছু বলতে যাইতেছি না। বন্ধুগণ, কথা হলো যে পৃথিবীতে এরকমই আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকেই ক্ষমতা দান করেন এবং আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে ক্ষমতা থেকে বঞ্চিত করে থাকেন, এ কথাটা ঠিক আমরা সকলেই জানি। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো যে এনায়েতুল্লাহ আব্বাস সাহেব যে ডক্টর কাজী ইব্রাহিম সাহেবকে কুফরি ফতোয়া দিলেন, সেই কুফরি ফতোয়া দেওয়া কি সঠিক হয়েছে এবং কাজী ইব্রাহিম সাহেব যে রিপ্লাই দিয়েছেন সেই রিপ্লাই শুনে কি আপনারা সন্তুষ্ট হয়েছেন তা ভিডিওর কমেন্টে এসে অবশ্যই জানাবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যাতে আর সুন্দর ইনফরমেটিভ ভিডিও আমাদের সম্মুখে উপস্থাপন করতে পারি।